মাথা শ্যাম্পু নিলে ইয়ে হবো নি খালা চুল পরে যাবো না এনে চুল নাই মাথা নাই রে আমার খালা অনেক কাজ শিখে গেছে খালাকে একটা বিয়ে দিতে হবে অনেক কাজ শিখে গেছে তাইলে আপু না আপনি অনেক কাজ শিখে গেছেন সত্যি সত্যি রিয়েল হ্যাঁ আপনি তো মেয়েও বিয়ে দিবেন মেয়ে আর মার একসাথে যদি বিয়ে হয় তাহলে ভাই হয়েছিল মা তো বাড়ি নাই কে তাহলে মা মেয়ের যদি একসাথে বিয়ে হয় তাহলে সবাই খুশি হবো যে মা মেয়ের একসাথে বিয়ে হইতেছে আর রিজাল্ট আর বিয়ে বই মনে হয় নাই তো হ্যাঁ এই আরে খালার জন্য একটা পাত্র ঠিক করি তোমার তো কোনো সমস্যা নাই নানি দেখছেন নানি কোনো সমস্যা নেই খালা না আপনার কি এগিয়েছেন আপনি এগিয়েছেন আপনার কি কোনো বয়স হয়েছে আপনার কি দেখা কেউ কইব যে আপনার একটা মেয়ে আছে আপনার মা ওই যে স্কুলে দেখতে কই আপনি ওর মা কই ওই ছোট্ট সিঁড়ির এই দুইটা মাত্র মেয়া আপনি কি কত সুন্দর করে সুরা দিল খালার চুল পরে যাবো গাড়ি হারে দেখলাম ঘুরা দিই দেন খালা দাঁড়া ঘুরা দিই খালা দেলা ঘোরা দিই দেন আর কষ্ট করে লাগবো না থাকো থাকো আহালো আমার খালা কষ্ট আমি চোখে দেখতে পাই না সেই ফালাই করে বক করে সেই ফালাই করে ভাই তুমি কি যাবা যাও সাইড দেন কালারে হ্যাঁ সকাল কি ব্রেকফাস্ট করা হয়েছে খালামুনি আপনারা রুটি খেয়েছেন এত মিথ্যা কথা বলেন আপনি জাল রুটি একটু মুখে দিছি পেট জলতা খেতে খাই দেয় শুধু একবার মুখে দিছি আমি জানছি তাহলে ঝাল কম দিবি হ্যাঁ আচ্ছা নেম নিরন হ্যাঁ ঘর তোমায় দিব সবকিছু ভাগ করা যায় জামাই ভাগ করা যায় না বেশ আমি বিশ্বাস নেই তোর দেশ টাইম জিজ্ঞাসা করলো 10:30 সময়টা কইতে কয়টা বাজে না না কি কয় টিভি দেখলাম না খালা ওই যে লোক রাত্রে যে লুডু খেলাম না এসে কোনা নাকি বলছে কই রাত 12টার সময় তোমরা নং না গেছ না রাত 12টার সময় টিভির কথা কইছি ও তো রাত 12টার সময় টিভি দেখতেছো আমি মনে করি কি রাত বাজে নয় যা না না ঘুমাইলে মনে করি না জানি কত রাইতেছি সবাই একটু ভালো না ঘুরে নরম নরম তাদের পুরো ভালো লাগে মা ওই যাবো বাছুর রোদ পাচ্ছে রোদ পাচ্ছে এখন বাই দিয়ে দিন টাটা বাই বাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখানে আমাদের হচ্ছে পাশের এলাকার থেকে ভাই আসছিলেন ভাই আপনার নামটা জানো কি আব্দুল লতিফ আব্দুল লতিফ আপনারা পরিচিত মানে জানেন কারণ অনেক আগে ভাই ভিডিও দিছি দেখছেন আপনারা ভাই প্রায় আরো 2 বছর আগে থেকে এখান থেকে ওষুধ নেন না ভাই এখান থেকে ওষুধ নেন এর আগে খোরা রোগে ধরে গেছিল তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছিল তো না ভাই জি ভাই কারণ অনেক সময় দেখা যায় যে আপনার খোরা রোগ হয়ে গেলে বাচ্চাগুলো মারা যায় এর জন্য তো আপনার কখনো অ্যান্টিবায়োটিকে যাওয়া যাবে না আমি কিন্তু ভাইয়ের গরু চিকিৎসা দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক ছাড়া শুধু প্যাকেট আর ওয়াশের জন্য আর হচ্ছে নর্মাল নাপা এগুলোর জন্য আর জন্য মুখে পাশাপাশি এখানে আমাদের আরেকটা ভাই আসছে প্রবাসী ভাই ভাই গরু আছে কয়টা আমার 3টা গরু আছে 3টা না কোন দেশে যেন থাকেন আমি থেকে সৌদি আরব সৌদি আরব
দামাম দুবাই না, তো ওইখানে তো আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন। তো এই ভাইও হচ্ছে সৌদিতে থেকে আবার চলে যাবেন না? আসলে যারা বিদেশ থাকে তারা মনে হয় দেশে আইসার ভালো লাগে না, না? তা ঠিক, কারণ আমি একটা কিছু খেয়াল করছি যে যারা বিদেশে থাকে মানে প্রথমত হয়তো বা পরিবার পরিজন ছাড়া কষ্ট হয়, কিন্তু একটা সময়ের পর তাদের আর বিদেশ না গেলে আর ভালো লাগে না মনে হয়। তাছাড়া দেখেন না যে দেশে আপনার ডাল ভাত খাইলেও তো অনেক মানুষ বলে সুখী, আসলে কি যে আসলে টাকা ছাড়া কোনো দাম নাই না, বাঁচতে গেলে টাকা দরকার। তো এখানে হচ্ছে ভাই এই যে ওষুধ নেওয়ার জন্য আসছিল, আর যে এখানে গেল হচ্ছে আপনার হিটের জন্য, এই তো হিটের ওষুধ। যাই হোক, তো সবশেষে ভাই একটা কথা সুন্দর বলছেন যে আপু ওষুধ তো হচ্ছে একটা মানে উছিলা, কিন্তু মনে করেন যে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আমাদের হচ্ছে চিকিৎসা বা যেটাই বললেন না কেন এটা হচ্ছে আপনার একটা উছিলা স্বরূপ কাজ করবে। কিন্তু আপনাদের এখানে যে করণীয় সেটা হচ্ছে গরুকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক খাওয়াবেন, সেটা খাওয়ান তো? না খাওয়াইলে কিন্তু আবার আমার কইতে পারবেন না। পরামর্শ দিয়ে সবসময় 2.5 থেকে 3 মাস পর পর খাওয়াবেন। ভাই খাওয়াইছিলেন? খাওয়াইছেন না, আচ্ছা ঠিক আছে। কৃমিনাশকটা দিবেন। আর এই শীতে হচ্ছে গরু হচ্ছে লিভার ফ্লক হচ্ছে, যে এখানে দেখবেন পানি আসতেছে, পাতলা পায়খানা হবে, এখানে পানি আসতেছে। এইভাবে যদি না হয়, এভাবে যদি হয় তাহলে কিন্তু বসে থাকা যাবে না, খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু গরু মারা যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নেক্সট দেখা হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, আপনাদের খামার নিয়ে খুব ভালো কিছু করেন, এটাই আমি আশাবাদী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।